নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন রাশি। জুন 2026 বোনাস রাশিফল। আর বোনাস রাশিফল মানেই এক্সট্রা কিছু আমরা আলোচনা করি। আজকের অনুষ্ঠানের একটা মুখ্য উদ্দেশ্য কিন্তু আছে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব খুব ডিটেলসে, পদ্ধতিগতভাবে আলোচনা করব এবং অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের একাধিক ইভেন্টকে কভার করে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যে তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের উপস্থিতি আছে, অবশ্যই উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু একটা ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, আমি আপনাদের একটা কথা বলতে চাই। মীন রাশির হেলথ, রাশির অধিপতি যখন তুঙ্গ থাকে, সিস্টেমেটিক্যালি হেলথটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে। রাশির অধিপতি যখন এক্সাল্টেড হয়, হেলথের ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে পাই। কারেন্ট পজিশনে আপনাদের অনেকের হেলথের জায়গাটা ডিস্টার্বড। কারেন্ট পজিশনে আপনারা অনেকেই স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে আছেন। অ্যান্ড ইট ইজ ভেরি 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 ট্রু যে আপনারা অনেকে নেগেটিভিটির মধ্যে আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমার একটাই কথা, যারা হেলথ নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যারা হেলথ নিয়ে চাপের মধ্যে আছেন, যারা হেলথ নিয়ে যন্ত্রণার মধ্যে আছেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট হবে। শারীরিক, মানসিক উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মানে শারীরিক ক্ষেত্রেও আপনার স্বাস্থ্য উন্নতি হবে, মানসিক ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো, 100% লক্ষ্য করতে পারবো। আমি আপনাদের জানিয়ে দিই, কিছু জাতক জাতিকারা আছেন মীন রাশির, তাদের ফাইন্যান্সের বড় সমস্যা, কিন্তু আবার একটা মিরাক্কেল ঘটনা তাদের সাথে ঘটে। একটা বড় সমস্যা আপনাদের জীবনচক্রে একাধিকবার আসতেও আমি দেখেছি। ইদানিংকালে সেই সমস্যাটা যেন একটু বেশি আসছে। একটা মিরাক্কেল ঘটনা আপনাদের সাথে ঘটে। আপনার যখনই টাকার দরকার হয়, অর্থের প্রয়োজন হয়, ঈশ্বরের একটা অসীম কৃপাতে আপনি ঠিক টাকা পয়সাটা পেয়ে যান। ঈশ্বরের একটা অসীম কৃপাতে আপনার ঠিক টাকার যোগানটা কিন্তু তৈরি হয়েছে। ঈশ্বরের একটা অপার করুণাতে আপনার কিন্তু ঠিক হেলথের সমস্যা থেকে, অর্থের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসেন। জুন মাস আপনার যোগাযোগ বৃদ্ধির মাস। নানা দিক থেকে, নানা বিষয়ে আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন, এগুলো কিন্তু ডেভেলপড করবে, আমি বলে দিলাম। যাদের এখনো পর্যন্ত কমিউনিকেশনটা ডেভেলপড করছে না, একাধিকবার যারা কমিউনিকেশন রিলেটেড নানা রকমের সমস্যা পাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার কমিউনিকেশন রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সরকারি বিভিন্ন রকম যোগাযোগ ডেভেলপড করতে চলেছে আপনার। অনেক জাতক জাতিকারা আছেন, তাদের যোগাযোগ হতে চায় না, যোগাযোগ বাড়ছে না, আপস অ্যান্ড ডাউন এগুলো পাচ্ছেন, এগুলো বাড়বে। সরকারি চাকরিতে মিনের সময়টা অনেক ভালো। সরকারি চাকরিতে মিনের সুযোগ বৃদ্ধির মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বহু মীন রাশির ক্ষেত্রেই সরকারি চাকরিতে ইমপ্রুভমেন্ট হবে, সরকারি চাকরিতে ডেভেলপমেন্ট হবে। এটা আমি আপনাকে কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বললাম। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাকে বলার চেষ্টা করছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মিনের এডুকেশনাল ইচ্ছাটা খুব বেশি। মিন চায় তার আরো শিখুক, আরো জানুক। বৃহস্পতি আপনার রাজ্যকারী গ্রহ। এই সময়ে বৃহস্পতির কৃপায় আপনার উচ্চশিক্ষার যে স্বপ্নটা আছে না, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আপনার উচ্চশিক্ষার যে আশাটা আপনি করে বসে আছেন না, সেই আশাটা আপনার এবার পূরণ হতে চলেছে।
উচ্চশিক্ষা আপনার হবে, উচ্চশিক্ষার আশাটাকে আপনি পূরণ করতে পারবেন এবং এক্ষেত্রে ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে হবে, এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো, যথেষ্ট লক্ষ্য করতে পারবো, যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি, দ্যাট ইজ ভেরি শিওর। মিনের হায়ার এডুকেশন, বৈদেশিক এডুকেশনের যে প্রবাবিলিটি সেটা অনেক বেশি দেখতে পাচ্ছি। বহু মীন রাশির জাতক জাতিকারাই তারা বিদেশে যেতে সমর্থ হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। বিদেশ রিলেটেড বিষয়ে আমরা এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবো, এটা অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাদের আমি বলতে পারি। মীন রাশি জাতক জাতিকাদের যাদের সমস্যাটা হচ্ছে এগুলো কোনোটাই নয়, রিলেশনশিপ এবং ম্যারেজ লাইফ। বহু মীন প্রফেশনালি খুব সাউন্ড, কিন্তু সব থেকে বড় সমস্যা আপনার লাইফে কি জানেন? সব থেকে বড় জটিলতা আপনার লাইফে কি জানেন? সব থেকে বড় জটিলতা আপনার লাইফে সেটি হচ্ছে আপনার ম্যারেজ লাইফ। বহু মীন ম্যারেজ লাইফের জন্য জীবনে সুখী নয়। বহু মীন রাশির জাতক জাতিকারা ম্যারেজ লাইফের জন্য নেগেটিভিটির মধ্যে থাকতে বাধ্য হন। ম্যারেজ লাইফের জায়গাটা এতটাই নেগেটিভ, মানে তারা চেষ্টা করেও অনেক বেটার কিছু করার চেষ্টা করেও করতে পারেন না। মিনের এই জায়গাগুলো পজিটিভ হবে। বিদ্যাক্ষেত্রে মিনের বিশেষ উন্নতির সংযোগ দেখলাম। মীন রাশির ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো সংযোগ দেখলাম। বিদেশ রিলেটেড বিষয়ে মিন অগ্রগতি করতে পারবেন। চাকরির জায়গাটা মিনের ভালো। বহু মীন রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পাবেন, আমি কথা দিলাম। মীন রাশির নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করাটা খুব দরকার। নক্ষত্র ভিত্তিক আলোচনাটা এই কারণে দরকার, কারণ প্রত্যেক নক্ষত্র সেম ফল পেতে পারে না। আমি যদি প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নিয়ে কথা বলি, এক্সট্রিম প্রবলেম পূর্ব ভাদ্রপদ। ফিজিক্যাল হেলথের ডিস্টারবেন্স, মেন্টাল হেলথের ডিস্টারবেন্স, নিজেকে সেটেল ডাউন করতে পারছেন না, একের পর এক বাধা, একের পর এক স্ট্রাগল চলছে। সব থেকে বড় সমস্যা আমি বলে দিই পূর্ব ভাদ্রপদর, অনেকে জানেন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুব ডাউন এবং ম্যারেজ লাইফ। আমি অবাক হয়ে যাই, মীন রাশির মতো রাশি, পূর্ব ভাদ্রপদর মতো নক্ষত্র স্টেবল হতে পারেন লাইফে, ভাবতে অবাক লাগে আমার মাঝে মাঝে, ভাবতে অবাক লাগে আমার মাঝে মাঝে। আমি আপনাকে এটুকুই কথা দিতে পারি, এটুকুই অ্যাসিউরিটি দিতে পারি, আপনার হেলথে ইমপ্রুভমেন্ট হবে, মানসিক হেলথে ইমপ্রুভমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার হবে, নতুন চাকরি পাওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি, নতুন চাকরি আপনি পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। পূর্ব ভাদ্রপদর কিছু শত্রু নাশ হতে পারে, শত্রু জায়গাটা তো আপনার ভালো নয়, একাধিক শত্রুর কারণে আপনি পীড়িত, এটা বেটার দিকে যাবে। ষড়যন্ত্র থেকে মুক্তির সম্ভাবনা, যে ষড়যন্ত্রগুলো একের পর এক আপনাকে নিয়ে হচ্ছে, যে ষড়যন্ত্রের মধ্যে একাধিকবার আপনি পড়ে আসছেন, একাধিকবার আপনি পড়ে যাচ্ছেন, যে ষড়যন্ত্রকে ম্যানেজ করতে গিয়ে আপনাকে সত্যিই বেগ পেতে হচ্ছে, সেই ষড়যন্ত্র থেকে পজিটিভ ভাইবস, পজিটিভ জায়গা এটা আপনি পাবেন, এটা আপনাকে আমি কথা দিলাম, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম। উত্তর ভাদ্রপদর সিচুয়েশন একটু অন্যরকম, কারণ অনেকে আছেন উত্তর ভাদ্রপদ তারা আরো এডুকেশন চাইছেন, আরো হায়ার এডুকেশনে যেতে চাইছেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট করবে আপনার, হায়ার এডুকেশন প্রাপ্তির সম্ভাবনা আছে, উচ্চশিক্ষা প্রাপ্তির সম্ভাবনা দেখলাম, একদম নো ডাউট এটাই বলতে হয়, উচ্চশিক্ষার জায়গা দেখছি, হায়ার এডুকেশন হবে উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদর গুরুজনের সাথে সম্পর্কটাকে বেটার রাখতে হবে, অনেক গুরুজনের সাথে সম্পর্কের আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এটা তো বেটার না করলেই নয়, তাই না? গুরুজনের সাথে সম্পর্ক বেটার না করলে নয়, ওয়েল এটাকে মেনটেন করতে হবে, গুরুজনের সাথে সম্পর্কটাকে ভালো রাখতে হবে, নিশ্চয়ই চেষ্টা করলে হবে, কেন হবে না? হ্যাঁ, গুরুজনের সাথে সম্পর্ক ভালো রাখা যায় আপনাদের। মায়ের স্বাস্থ্যটাকে একটু খেয়াল করে দেখুন, অ্যান্ড অবশ্যই 7.5 চলছে, অনেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা এটা তো দেখলেন যে মায়ের হেলথ নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন হলো, এবং তার থেকেও বড় কথা, বিনা কারণে কোনো একজনের জন্য বা কারোর জন্য আপনার মায়ের সাথে বা আপনার গুরুজনের সাথে আপনার সম্পর্কটা ডাউনও হলো, এটা বেটার দিকে যাবে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা চাচ্ছেন চাকরিটাকে শিফট করতে, তাদের চাকরি শিফট করার মতো অপরচুনিটিস আসবে। একটু প্রপার প্ল্যান করলে চাকরি শিফট করার মতো অপশন বা অপরচুনিটিস আপনারা পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। উত্তর ভাদ্রপদর দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধান, সকলকে বিশ্বাস করবেন না। কিছু মানুষ আছে তারা কিন্তু বিশ্বাসের মর্যাদা দিতে জানে না, তো যারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে না তাদের বিশ্বাস করবেন না। হ্যাঁ, সরকারি চাকরি যারা চেষ্টা করছেন, সরকারি চাকরি পাওয়ার জন্য যারা অদম্য ইচ্ছা এবং পেতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে যারা চলছেন, আমার মনে হয় তারা পজিটিভ জায়গাটা পাবেন, ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। নক্ষত্র যাদের রেবতী, রেবতী খুব ধনাত্মক একটা নক্ষত্র, বুধের নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হলেন পূষা, নিউট্রিশন গিভার। রেবতীর পজিটিভিটি বলতে গেলে 100, 200, 500, 1000 রকমের পজিটিভিটি পাওয়া যায়। রেবতী অন্যতম একটা পজিটিভ নক্ষত্র হিসেবেই খ্যাত। রেবতীর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এ মাসে দেখছি, চাকরির জায়গাটা ঠিক আছে। রেবতীর কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি, স্টেবিলিটির জায়গা দেখতে পাচ্ছি। রেবতী নিজেকে সেটেল করতে পারবেন। রেবতীর পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রেবতীর বন্ধু ভাগ্যটা বেটার হবে। যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার নেগেটিভিটি পাচ্ছেন, রেবতী ফ্রেন্ডশিপ টিকছে না, লং ডিস্টেন্সে ডিস্টার্ব হচ্ছে, হেলথ ঠিক থাকছে না, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো। হেলথের ইমপ্রুভমেন্ট আছে রেবতী নক্ষত্রের, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে রেবতীর একটা বড় সমস্যা হচ্ছে বিশ্বাস। একটাই কথা বলবো, বিশ্বাস সবাইকে করা যায় না, তাই বিশ্বাসটা বুঝে শুনে করুন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।